পরীক্ষায় ভালো ফলাফলের জন্য 100% পরীক্ষিত কিছু আমল দিব ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে। অনেক বড় বড় ইসলামিক স্কলাররা তারা কোরআন এবং হাদিস লব্ধ জ্ঞান থেকে গবেষণা করে 3টি বিষয়কে বাছাই করেছেন। কয়টা বিষয়? 3টি জিনিস যদি কোনো শিক্ষার্থী পালন করে, পরীক্ষার আগের রাতেও যদি করে, পরীক্ষার হলে গিয়েও যদি করে, ইনশাআল্লাহ তাআলা তার ভালো ফলাফল আসবে। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন সে খুব ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা? আছে না? এই যে যুবক বন্ধুরা, স্বপ্ন আছে না? আছে। বর্তমান কিন্তু আমাদের পরীক্ষা চলছে, আলহামদুলিল্লাহ। আমাদের কারো সন্তান, কারো ভাই বোন, আমাদের পরীক্ষা চলতেছে। বাচ্চাদেরকে আজকে গিয়েই এই ট্রিটমেন্টটা দিবেন। চাচা, আজকে গিয়েই আপনার সন্তানকে বলবেন যে তোমাকে এই 3টি বিষয় দিলাম, অথবা আমার ভিডিওটা তাকে দেখাবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থী বন্ধু তারা যদি এই আমলটা করতে পারে, তাদের পরীক্ষা যখন ভালো ফলাফল হবে, ওই একটা ছোট্ট শেয়ারের কারণে আপনার আমল নামায় কিন্তু আল্লাহ পাক সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা বিষয় বললাম? 3টা বিষয়। যুবকরা, কয়টা? 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে, যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে মেধাটাকে কি ঠান্ডা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। খুব একটা উচ্ছৃঙ্খল, এটা পড়া হয় নাই, ওটা পড়া হয় নাই, আফসোস করা যাবে না। কি করা যাবে না? আফসোস করা যাবে না। ঠান্ডা মাথায় বই নিয়ে পড়তে হবে সাজেশন অনুযায়ী, ঠিক আছে? তবে তাড়াহুড়া করা যাবে না, গভীর রাত পর্যন্ত জাগা যাবে না। 2 নম্বর হচ্ছে, আল্লাহর প্রতি সর্বোচ্চ তাওয়াক্কুল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই বিষয়টাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, দোজ দ্য পিপল আর ডিপেন্ড অন অলমাইটি, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম। অতএব আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ, পরীক্ষার হলে কালকে যাব, আল্লাহ তুমি পরীক্ষায় প্রশ্নগুলো কমন করে দিও, প্রশ্নগুলো কমন করে দিও, প্রশ্নগুলো কমন করে দিও। এটা 2 নম্বর, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার গোলাম, ও শিক্ষার্থীরা, আমাকে বলো, তোমার সমস্যার সমাধান করে দিব, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আজকে গিয়ে সন্তানকে বুঝাবেন, বাবা পড়াশোনা যাই করো না কেন, তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। 3 নম্বর, এই 3 নম্বরটা একটু লম্বা, বাট এই আমলটা কিন্তু করতে হবে। 3 নম্বর আমলটা হচ্ছে, তুমি যখন পড়তে বসবে তখন রব্বি জিদনি ইলমা এটা পড়বে।